950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান আনে নাই। আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে তাদেরকে গজব নাযিল করেছেন। মুহতারাম হাজিরিন, অপরাধটা কি ছিল? অপরাধটা ছিল শিরিক করত। তারা বিভিন্ন মূর্তির পূজা করত, মাজারে গিয়ে সিজদা দিত। তাদের মধ্যে কোন মহান ব্যক্তি মারা গেলে ওই মহান ব্যক্তির ছবি টানায়া ওই ছবির পূজা করত, ওই মহান ব্যক্তির কবরকে পূজা করত। শুধুমাত্র এই কারণে আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করছেন। কি গজব নাজিল করছেন? কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ও নূহ, তুমি একটা নৌকা তৈরি করো। এই নৌকা দিয়ে তোমার সাথে যারা ঈমান আনছে এরকম 40-50টা পরিবার হবে। এই 40-50টা ফ্যামিলি পরিবারকে নিয়ে তুমি অমুক জায়গায় চলে যাও, আর আমি বাকি তাদের উপর গজব নাজিল করব। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 40-50টা ফ্যামিলি নিয়ে চলে গেলেন, আর বাকিদের উপর আল্লাহ তাআলা গজব নাজিল করলেন। আল্লাহ তাআলা বন্যা দিলেন, এমন বন্যা যেই বন্যায় সারা পৃথিবীতে তখন যতগুলো মানুষ ছিল সমস্ত মানুষ ধ্বংস হয়ে গেছে। সারা পৃথিবীর মধ্যে মাত্র 40-50টা ফ্যামিলি বাকি ছিল। যে 40-50টা ফ্যামিলি নূহ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল। সারা পৃথিবীতে বর্তমান যত মানুষ আছে সমস্ত মানুষ ওই 40-50টা ফ্যামিলি থেকে সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। মুহতারাম হাজিরিন, এবার বুঝেন, শুধুমাত্র শিরিকের কারণে আল্লাহ তাআলা কত বড় গজব নাজিল করছেন। এমনকি ওই বন্যার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সেও ঈমান আনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ঈমান আনে নাই। ওই বন্যা আসার পর নূহ আলাইহিস সালামের ছেলে এবং তার স্ত্রী তাদেরকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। বোঝা গেল আল্লাহর কাছে কোনো বংশের দাম নাই। কোন নবীর ছেলে, ওলির ছেলে, কোন ওলির, কোন পীরের মুরিদ, এইগুলোর কোনো দাম নাই। ও পীরের কাছে মুরিদ হইলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, নাউযুবিল্লাহ, সম্পূর্ণ ভুয়া কথা। আল্লাহর কাছে দাম হইল তাকওয়া, আল্লাহর কাছে দাম হইল আমলে। আল্লাহ তাআলা চেহারা দেখেন না, বংশ দেখেন না, সৌন্দর্য দেখেন না, কার সাথে সম্পর্ক এগুলো দেখেন না। আল্লাহ তাআলা দেখবে তোমার ঈমানটা খাঁটি আছে কিনা। আল্লাহ দেখবে তোমার আমলগুলো সহি আছে কিনা, তোমার আমলগুলো নবীর তরিকায় হয়েছে কিনা। আল্লাহ তাআলার কাছে এটা রিদা। নবীর সরে হোক ঈমান না আনার কারণে, নবীর স্ত্রী ঈমান না আনার কারণে লাভনে বন্যায় ধ্বংস হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এখনো মাঝে মাঝে দেখবেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বন্যা হয়। এই বন্যাগুলো কেন হয়? শিরিকের কারণে হয়।
যত শিরিক বাড়তে থাকবে তত বন্যা বাড়তে থাকবে, শিরিক যত কমতে থাকবে বন্যা তত কমতে থাকবে। মোটা হাজিরিন, আল্লাহ কিন্তু চাইলে নূহ আলাইহিস সালামের যুগের মতো বন্যা দিয়ে সমস্ত উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু কেন ধ্বংস করেন না? কারণ হলো আমার আপনার প্রিয় নবী দোয়া করে গেছেন, ও আল্লাহ, অন্যান্য নবীর উম্মতকে যেভাবে তুমি একসাথে ধ্বংস করে দিছ, আমার উম্মতকে তুমি একসাথে সবাইকে ধ্বংস করে দিও না। নবীর এই দোয়া আল্লাহ কবুল করছেন। নবীর এই দোয়ার কারণে আল্লাহ তাআলা সবাইকে একসাথে ধ্বংস করেন না, কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে বন্যা দেন। বন্যা দিয়া আল্লাহ তাআলা যেন বলতে চান, ও বাংলার মুসলমান, শিরিক ছাড়ো, কবর পূজা ছাড়ো, মাজার পূজা ছাড়ো, একমাত্র আল্লাহর ইবাদত করো। ও বাংলার মুসলমান, শোনো শোনো, নূহ আলাইহিস সালামের উম্মতেরা শুধুমাত্র শিরিক করার কারণে, নূহ আলাইহিস সালামের উম্মতেরা মাজার পূজার কারণে, মাজারে সিজদা দেওয়ার কারণে তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে। তাদের নাম নিশানা পর্যন্ত পৃথিবীর মধ্যে বাকি নাই। এমন বন্যা হয়েছিল যে তখন সারা পৃথিবীতে যত মানুষ ছিল সব মানুষ ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র 40-50টা ফ্যামিলি বাকি ছিল যারা নূহ আলাইহিস সালামের ঈমান আনছে। ও বাংলার মুসলমান, তোমরা শিরিক ছাড়ো, কবর পূজা ছাড়ো, মাজার পূজা ছাড়ো, আর না হয় তোমাদের তো আল্লাহ এভাবে ধ্বংস করে দিবে। এই সতর্ক করার জন্য নূহ আলাইহিস সালামের যুগে সেই বন্যা আল্লাহ তাআলা মাঝে মাঝে আমাদেরকেও দান করে।